আইটেল আবার মার্কেট কাঁপাতে লঞ্চ করে দিল তাদের লোয়ার বাজেটের সবথেকে দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো আইটেল P40 ফোনটির সাকসেসর আইটেল P40 প্লাস ফোনটি। এই ফোনটিতে 10,000 টাকা বাজেটের মধ্যে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনটিতে 10,000 টাকা বাজেটের মধ্যে দেওয়া হয়েছে লোয়ার বাজেটের ভালো একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন 7000 mAh একটি বিগ ব্যাটারি। আর এই ফোনটি লুকো ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই যাদের বাজেট হলো খুবই কম এবং কম বাজেটের মধ্যে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন ফোনটির ব্যাক কভার, পাবেন চার্জার, ইয়ারফোন আর টাইপ সি কেবল। এই থাকছে ফোনটির বক্সের মধ্যে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির ব্যাক প্যানেলের নিচের দিকে পেয়ে যাবেন ম্যাট ফিনিশ, উপরের দিকে পেয়ে যাবেন গ্লোসি ফিনিশ। আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এর ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 264 নিটস, যার ফলে এই ডিসপ্লেতে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আগেই বলেছি এর প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে, তবে এখানে প্রাইমারি লেন্সটি যদি 48 মেগাপিক্সেলের বা 50 মেগাপিক্সেলের দিত তাহলে আরও বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম একটি হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে ইউনিসকের T606 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন 7000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ব্যাটারিটি কিন্তু আপনি এক চার্জে অনায়াসে 2-3 দিন ইউজ করতে পারবেন। সো বুঝতেই পারছেন ব্যাটারিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি সেকশন এই ফোনটির। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে লোয়ার বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও এর র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 6128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি অফিসিয়ালভাবে গ্লোবাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় এর 4128GB ভেরিয়েন্টটি 10,000 টাকা। আর এই ফোনটি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশেও অফিসিয়ালভাবে লঞ্চ হবে। নেক্সট মান্থের প্রথম উইকে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে, এবং এই ফোনটির বাংলাদেশে বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 10 থেকে 10,500 টাকার মধ্যে। আমার মনে হয় যারা লোয়ার বাজেটের একটি সেরা অলরাউন্ডার ফোন কিনতে চান বর্তমান মার্কেটে, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল। এই ছিল আইটেল P40 প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।